বিশ্বে বিষক্ষয়। পর্ণ আসক্তি ছাড়ার জন্য পর্ণ ওয়েবসাইট ব্লক করার সফটওয়্যার বা অ্যাপস ইনস্টল করা খুবই জরুরি। পর্ন দেখতে মন চাইলেও হাতের মুঠোয় হাই স্পিড ইন্টারনেট, দুটো ক্লিক, তারপর পর্ন ভিডিওর বিশাল ভান্ডার। এরকম অবস্থায় থাকলে পর্ণ আসক্তি থেকে বের হয়ে আসা প্রায় দুঃসাধ্য। এই লেখায় আমরা আপনাদের এমন কিছু সফটওয়্যার বা অ্যাপসের সন্ধান দেব যা দিয়ে আপনি অনলাইনের ফিতনা মোকাবেলার রসদ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। K9 সফটওয়্যার। যতগুলো পর্ন ব্লকিং সফটওয়্যার আছে তাদের মধ্যে K9 ওয়েব প্রোটেকশন সফটওয়্যার আমাদের সবচেয়ে পছন্দের। এই K9 সফটওয়্যার সকল কাজের কাজই। শুধু এই একটি সফটওয়্যার ইনস্টল করেই আপনি আপনার পিসিকে পর্ন সাইটে প্রবেশের জন্য অবাধ্য করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। অ্যান্ড্রয়েড ফোনে পর্ন সাইট ব্লক করা। খুবই জনপ্রিয় এক পর্ন সাইট উইমেন অ্যান্ড টেক শিরোনামের লেখায় বলেছে, তাদের ভিজিটরদের মধ্যে শতকরা 72 জনই মোবাইল ফোন ব্যবহার করে তাদের সাইটে ব্রাউজ করে থাকে। 2017 সালে করা জুনিফার রিসার্চ থেকে দেখা যাচ্ছে প্রায় 25 কোটি মানুষ মোবাইল ফোন অথবা ট্যাবলেট ব্যবহার করে পর্ন ভিডিও দেখছে। 2013 সালের তুলনায় যা প্রায় শতকরা 30% বেশি। স্মার্টফোনের উন্নতির সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে স্মার্টফোন ব্যবহার করে পর্ন দেখার পরিমাণ। একটা মোবাইল ফোন সঙ্গে রাখতেই হয়, ল্যাপটপ বা পিসি থাকা ততটা জরুরি না। আবার মোবাইল ফোন দামেও কিন্তু সস্তা। সাইজে ল্যাপটপ বা পিসির চেয়ে অনেক ছোট হওয়ায় যে কোনো জায়গাতেই নিয়ে যাওয়া যায়। বাথরুমে, কাঁথার নিচে, আড়ালে, আবডালে, চিপায় চাপায়, সবখানেই। কাজেই পর্ন দেখার মাধ্যম হিসেবে মোবাইল ফোন যে পর্ন আসক্তদের পছন্দের তালিকায় শীর্ষে তা বলাই বাহুল্য। বাচ্চা কাচ্চাদেরও পর্ন আসক্তির সম্ভাব্য একটা মাধ্যম হচ্ছে স্মার্টফোন। বাচ্চা কাচ্চা, টিনেজার থেকে শুরু করে সকল বয়সী মানুষকে পর্নের অন্ধকার জগৎ থেকে দূরে রাখার জন্য ইন্টারনেট ফিল্টারিং সিস্টেমের সাহায্য নেওয়া খুবই জরুরি। পিসিতে পর্ন সাইট ব্লক করার জন্য K9 নামের অসাধারণ একটা সফটওয়্যার আছে, কিন্তু আফসোসের বিষয় হলো সবচেয়ে বেশি পর্ন সাইট ব্রাউজ করা হয় যে মোবাইল ফোন দিয়ে, সেই মোবাইল ফোনে পর্ন সাইট ব্লক করার জন্য তেমন ভালো কোনো অ্যাপস নেই। যেগুলো আছে সেগুলোও স্বয়ংসম্পূর্ণ বা ফ্রি না, টাকা দিয়ে কিনতে হয়। টাকাটা বড় কথা না, বড় কথা হচ্ছে অনলাইনে অ্যাপস কেনার জটিলতা এবং সেই সাথে অ্যাপসগুলোর স্বয়ংসম্পূর্ণ না হওয়া। এই জটিলতা থেকেই স্মার্টফোনগুলোতে আর পর্ন ব্লকিং অ্যাপস ইনস্টল করা হয়ে ওঠে না। অ্যাপস বানানোতে ওস্তাদ এমন ভাইদের কাছে অনুরোধ থাকবে, আপনারা এই বিষয়টি নিয়ে একটু ভাবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের যে যোগ্যতা দিয়েছেন সেটা কাজে লাগিয়ে অত্যন্ত প্রয়োজনীয় কিন্তু অবহেলিত এই ব্যাপারটিকে একটু মনোযোগ দিন। সকল মুসলিম উম্মাহ তথা মানবজাতি আপনাদের দিকে চেয়ে আছে। আল্লাহ তাআলার উপর ভরসা করে কাজে হাত দিন, আল্লাহ তাআলা সহজ করে দেবেন ইনশাআল্লাহ। জোড়া তালি দিয়ে কিভাবে অ্যান্ড্রয়েড ফোনে পর্ন সাইট ব্লক করা যায় চলুন আলোচনা করা যাক। 1. ওপেন ডিএনএস অ্যাড্রেস পরিবর্তনের মাধ্যমে। কেবল ওয়াইফাই দিয়ে ইন্টারনেট ব্যবহার করলে এই পদ্ধতিতে পর্ন সাইট ব্লক করা যাবে। মোবাইল ডাটা দিয়ে ইন্টারনেট ব্যবহার করলে এই পদ্ধতি ব্যবহার করে পর্ন সাইট ব্লক করা যাবে না। 2. স্পিন ব্রাউজারের মাধ্যমে। এটি আমাদের পছন্দের পদ্ধতি, বেশ কার্যকরী। প্রয়োজনীয় এই অ্যাপসগুলো নামিয়ে নিন প্লে স্টোর থেকে। স্পিন ব্রাউজার http:/bit.ly/2cz5uf flock http:/bit.ly/ljjyav2। ইউটিউবের ফিতনা থেকে রক্ষা। ইউটিউবের ফিতনা নিয়ে আমরা আগে আলোচনা করেছি। পিসির জন্য K9 সফটওয়্যার ইনস্টল করে নিন। ইউটিউবের অশ্লীল কিংবা যৌন উত্তেজক ভিডিও থেকে রক্ষা পাবার আরেকটি ভালো একটা উপায় হলো সাজেস্টেড ভিডিও লিস্ট অশ্লীলতা মুক্ত রাখা। ইউটিউব আপনার সাজেশন লিস্টে যে ভিডিওগুলো দেখায় তা মূলত কিছু জিনিসের উপর ভিত্তি করে দেয়। ওরা চায় যে আপনি যে রুচির লোক আপনাকে সেরকম ভিডিও পরিবেশন করতে। আর এজন্যই আপনি যদি বিভিন্ন ইসলামিক ভিডিও বারবার দেখে থাকেন তাহলে তারা ওই ধরনের ভিডিওগুলো ডান পাশের সাইড বারে দেখাতে থাকে। অশ্লীল ভিডিওর ক্ষেত্রেই একই নীতি। দ্বিতীয়ত, ইউটিউবে অসংখ্য ভিডিও চ্যানেল থেকে যে চ্যানেল আপনি সাবস্ক্রাইব করে রাখবেন সেসব চ্যানেলের ভিডিওগুলো আপনাকে ক্রমাগত দেখাতে থাকবে। এখন আপনার সাবস্ক্রাইব করা চ্যানেলগুলো যদি হয় সব ইসলামিক চ্যানেল, তাহলে অশ্লীল ভিডিও আপনার সামনে আসার তেমন কোনো সুযোগ পাবে না। এই পদ্ধতিটা অনেক কার্যকর। পবিত্র রাখা যায় নিজের ইউটিউব পরিবেশ। সাবস্ক্রাইব করতে হলে আগে আপনাকে ইউটিউবে সাইন ইন অর্থাৎ লগ ইন করে নিতে হবে, আর এজন্য একটা জিমেইল আইডি থাকতে হবে। ইউটিউবে যাবার পর ডান কোনায় দেখবেন সাইন ইন লেখা থাকে। সাইন ইনে ক্লিক করে মোবাইল আইডি দিয়ে লগ ইন করার পর বিভিন্ন ইসলামিক ভিডিও সার্চ দিয়ে তাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে নিন। একবারে 10-12টা করে নিতে পারেন।
যাতে করে পরে এগুলোর ভিড়ে অন্য অশ্লীল ভিডিও সাজেশন লিস্টে জায়গাই না পায়। অশ্লীলতা থেকে কিছুটা হলেও নিরাপদ থাকা যাবে ইনশাআল্লাহ যদি আপনি এটা করেন। অ্যান্ড্রয়েড ফোনে ইউটিউবের ফিতনা থেকে রক্ষা পাওয়ার ব্যাপারে আলোচনা করা হয়েছে নিচের 2টি ভিডিওতে, দেখতে ভুলবেন না। 1. http://bit.ly/2fzkifk 2. http://bit.ly/2mzhfj কে কিভাবে ব্যবহার করবেন। আপনি নিজে পর্ণাসক্ত হলে একদম কাছের কোনো বন্ধুর সাহায্য নিয়ে এই অ্যাপস সফটওয়্যারগুলো ইনস্টল করে নিন। শুধু আপনার বন্ধু পাসওয়ার্ড জানবেন, আর কেউ না। এতে চাইলেও আপনি প্রোটেকশন ভেঙে অনলাইনে পর্ন দেখতে পারবেন না। 2. আপনার স্বামী পর্ণাসক্ত হলে তার সঙ্গে আলোচনা করে নিয়ে অ্যাপস সফটওয়্যারগুলো ইনস্টল করবেন, শুধু আপনি পাসওয়ার্ড জানবেন। 3. আপনার সন্তানকে অনলাইন পর্নোগ্রাফি থেকে বাঁচানোর জন্য আপনি অ্যাপস সফটওয়্যার ইনস্টল করবেন। আপনার সন্তানকে কোনো মতেই পাসওয়ার্ড জানতে দেবেন না। অ্যাপস বা সফটওয়্যার ইনস্টল করার আগে তার সাথে খোলাখুলি আলোচনা করে নিলে ভালো হয়। কোনো অ্যাপ বা সফটওয়্যার খুঁজে পেতে, ডাউনলোড করতে কিংবা ইনস্টলে কোথাও কোনো সমস্যা হলে নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে www.facebook.com/lostmodesty। সফটওয়্যার বা অ্যাপস ইনস্টল করার সাথে সাথে অন্তরে আল্লাহ তাআলার ভয় বাড়ানোর জন্য চেষ্টা করতে হবে। ইনফ্যাক্ট অন্যান্য সবকিছুর চেয়ে এটা বেশি জরুরি। নিজের মনে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, সদিচ্ছা থাকে, তাহলে অন্য কোনো উপায় ছাড়াও পর্ণাসক্তি কাটিয়ে ওঠা যাবে ইনশাআল্লাহ। কিন্তু অন্তরে ব্যাধি দূর না হলে যত অ্যাপস, সফটওয়্যার কিংবা টিপস ব্যবহার করুন না কেন, এক সময় না এক সময় পা ফসকাবেই। আমি তারায় তারায় কাটিয়ে দেব। 1. জানিস দোস্ত, কাল না কঠিন একটা পাপ করে ফেলেছি। রুমে কেউ ছিল না, দরজাটা বন্ধ করে অনলাইনে গিয়ে। ভাই থামুন, আর কথা বাড়াবেন না। আপনার যে পাপের কথা আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো কাকপক্ষীও টের পায়নি, আপনার যে পাপ মানুষের কাছ থেকে আল্লাহ তাআলা গোপন রেখেছিলেন, সেটা আপনি নিজে সকলের সামনে প্রকাশ করে দিয়ে নিজের কি সর্বনাশ করছেন জানলে আক্ষেপে মাথার চুল একটা একটা করে ছিঁড়ে চান্দু হয়ে যেতেন, তবুও আক্ষেপ ফুরাতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সকল উম্মত মাপ পাবে, তবে প্রকাশকারী ব্যতীত। আর নিশ্চয়ই এই বড়ই ধৃষ্টতা যে কোনো ব্যক্তি রাতে অপরাধ করলো যা আল্লাহ তাআলা গোপন রাখলেন, কিন্তু সে ভোর হলে বলে বেড়াতে লাগলো, হে অমুক, আমি আজ রাতে এমন এমন কর্ম করেছি, অথচ সে এমন অবস্থায় রাত অতিবাহিত করলো যে আল্লাহ তাআলা তার কর্ম গোপন রেখেছিলেন, আর সে ভোরে উঠে তার উপর আল্লাহর পর্দা খুলে ফেলল। সহিহ বুখারী। আরেকটা বর্ণনা অনুযায়ী আল্লাহ রাসূলুল্লাহ আলাইহি সাল্লাম হাসরের ময়দানে ফেরেশতাদের বলবেন, যাও আমার অমুক অমুক বান্দাকে ডেকে নিয়ে এসো। ফেরেশতাগণ বান্দাদের নিয়ে এসে আল্লাহ তাআলার সামনে দাঁড় করিয়ে দেবেন। আল্লাহ তাআলা বান্দাদের বলবেন, হে আমার বান্দা, আমার কাছে এসো। বান্দা আল্লাহ তাআলার কাছে এসে দাঁড়াবে। আল্লাহ তাআলা বান্দাকে আরো কাছে ডাকবেন। বান্দা আল্লাহ তাআলার আরো কাছে গিয়ে দাঁড়াবে। এভাবে বান্দা আল্লাহ তাআলার এত কাছে চলে যাবে যে সে নূর দুনিয়া দ্বারা আচ্ছাদিত হয়ে যাবে। আল্লাহ তাআলা এবং তার মাঝে শুধু একটা পর্দা থাকবে, কোনো ফেরেশতা থাকে আর দেখতেও পাবে না, শুনতেও পাবে না আল্লাহ তাআলা এবং বান্দার কথোপকথন, শুধু আল্লাহ তাআলা আর তার বান্দা। আল্লাহ তাআলা তার বান্দাকে বলবেন, ইয়া আব্দি, দেখো তোমার আমলনামা, তুমি নিজেই দেখো পৃথিবীতে কি করে এসেছো তুমি। বান্দা তার আমলনামায় চোখ বুলাবে, শুধু পাপ আর পাপ, রাশি রাশি পাপ। আল্লাহ তাআলা বলবেন, ইয়া আব্দি, তুমি কি জানতে না তুমি গোপনে যে কাজ করো আমি সেটাও দেখতে পাই? তুমি কি জানতে না একদিন তোমাকে আমার সামনে দাঁড়াতে হবে? তুমি কি জানতে না একদিন আমি তোমার সব কাজের ব্যাপারে জিজ্ঞাসা করব? বান্দা উত্তর দেবে, ইয়া রব, আমি জানতাম, আমি জানতাম। আল্লাহ তাআলা বলবেন, তাহলে কেন তুমি এই কাজগুলো করেছিলে? বান্দা উত্তর দেবে, ইয়া রব, আপনার সামনে এই পাপের বোঝা নিয়ে দাঁড়িয়ে আমার বিচার করার চেয়ে আমাকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য আপনার অনেক সহজ। আল্লাহ তাআলা বলবেন, পাতা উল্টাও, পরের পৃষ্ঠায় যাও। বান্দা পরের পাতায় গিয়ে দেখবে পুরোটাই আগের চেয়েও জঘন্য গুনাহ দ্বারা পরিপূর্ণ। এভাবে সে পুরো আমলনামায় পাতায় চোখ বুলাবে, প্রত্যেক পাতাতেই আগের পাতার চেয়ে আরো বেশি, আরো জঘন্য গুনাহ দেখতে পাবে সে। বান্দা প্রচন্ড মন খারাপ করে ফেলবে, প্রচন্ড হতাশ হয়ে সে ভাববে, আমাকে আল্লাহ তাআলা নিশ্চয়ই এখন জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেবেন। আমি তো ভালো আমলও করেছিলাম, কিন্তু সেগুলো আমার কাজে এলো কই? আমার পাপের পাপ আমাকে ধ্বংস করে ছাড়লো। আল্লাহ তাআলা বান্দাকে বলবেন, ইয়া আব্দি, তুমি কেন তোমার পাপগুলো গোপন করে রেখেছিলে দুনিয়ার জীবনে? বান্দা জবাব দিবে, ইয়া রব, আমি আমার পাপগুলো নিয়ে লজ্জিত ছিলাম। আল্লাহ তাআলা বলবেন, তুমি কি দেখোনি পৃথিবীতে আমি তোমার পাপগুলো মানুষের কাছ থেকে গোপন রেখেছিলাম? এটা ছিল তোমার প্রতি আমার রহমত। আজকেও আমি তোমার পাপগুলো মানুষের কাছ থেকে গোপন করে রাখবো।
অন্য একটা বর্ণনা এসেছে, আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে তুমি তোমার মুসলিম ভাইয়ের দোষ গোপন করে রাখতে, তাই আজকে আমিও তোমার দোষ গোপন করে রাখবো। আল্লাহ তাআলা বান্দাকে বলবেন, এবার আমলনামার পাতা উল্টাও। আমলনামা খুলতেই বান্দার চোখ কপালে উঠে যাবে। পুরো আমলনামা জুড়েই শুধু ভালো কাজ, পাপ কাজগুলোর কোনো চিহ্ন নেই। ফেরেশতারাও জানবে না যে আল্লাহ তাআলা বান্দার সমস্ত পাপ আমলনামা থেকে মুছে ফেলে ভালো কাজ দিয়ে পূর্ণ করে দিয়েছেন। অতঃপর বান্দাকে মাফ করে দেওয়া হবে। ভাই আমার, পর্ন ভিডিও দেখা বা হস্তমৈথুন করা ছাড়তে না পারলেও চেষ্টা করুন এগুলো সবার কাছ থেকে গোপন করে রাখতে। আল্লাহ তাআলা ছাড়া পাপের কোনো সাক্ষী না রাখতে। আল্লাহ তাআলার দয়া হলে তিনি হয়তো আপনার এই গোপন পাপগুলো দুনিয়াতেও গোপন রাখবেন এবং হাসরের ময়দানেও গোপন রেখে আপনাকে ক্ষমা করে দেবেন। অযথা সবাইকে বলে বেরিয়ে কেন ক্ষমা পাওয়ার এই সুযোগটা হারাবেন? বন্ধুদের সঙ্গে একসাথে বসে পর্ন দেখে মেয়েদের ফিগার বিশ্লেষণ করে বা কোনো কারণ ছাড়াই স্রেফ মজা করার জন্য বন্ধুদের সঙ্গে কে কত পর্ন দেখে, কার কত গিগাবাইট কালেকশন, কে কতবার হস্তমৈথুন করে, এগুলো নিয়ে আলোচনা করে নিজেই নিজের পায়ে কুড়াল মারবেন না। একদিন আফসোস করতে হবে এসব ফান করার জন্য, কিন্তু তখন কিছুই করার থাকবে না। 2, কয়েক বছর আগে আমাদের দেশে একটা মাল্টি লেভেল বিজনেস কোম্পানি ডেস্টিনি বেশ শোরগোল ফেলে দিয়েছিল। এরা যদিও চোর বাটপার ছিল, তবে এদের মাল্টি লেভেল মার্কেটিংয়ের কনসেপ্টটা অসাধারণ ছিল। আপনি তাদের কোম্পানিতে যতজন লোক ঢুকাবেন তাদের প্রত্যেকের ইনকাম থেকে আপনি কিছু কমিশন পাবেন। আপনার মাধ্যমে যদি খুব বেশি লোক তাদের কোম্পানিতে জয়েন করে, তাহলে একসময় এমন অবস্থা হবে কিছু না করেই আপনি মাসে আরামসে লাখ 2 টাকা কামিয়ে ফেলতে পারবেন। বসে বসে পায়ের উপর পা তুলে শুধু খাবেন আর নাকে তেল দিয়ে ঘুমাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সাথে বান্দার জান্নাত কেনাবেচার ব্যবসাতেও বান্দার পাপ পুণ্যের হিসাব অনেকটা এভাবেই করা হয়। মনে করুন আপনার মাধ্যমে আল্লাহ তাআলা কাউকে হেদায়েত দান করলেন, তারপর সেই ব্যক্তি যা যা নেক আমল করবেন সেখান থেকে আপনার সওয়াবের অ্যাকাউন্টে বেশ কিছু সওয়াব যোগ হয়ে যাবে। আমলকারী ব্যক্তিও তার আমলের পূর্ণ সওয়াব পাবেন, তার ভাগের সওয়াব বিন্দুমাত্র কমবে না। আবার আপনার কারণে কোনো ব্যক্তি যদি পাপ কাজে লিপ্ত হয়, আল্লাহ তাআলা আবদ্ধতা করে, তাহলে সেই পাপ কাজের জন্য সে ব্যক্তি তো শাস্তি পাবেই, সেই সাথে আপনাকেও তার সাথে শাস্তি ভাগাভাগি করে নিতে হবে। হাদিসে এরকম বর্ণনায় এসেছে, যদি কোনো ব্যক্তি কোনো ভালো পথে আহ্বান করে, তবে যত মানুষ তার অনুসরণ করবে তাদের সকলের পুরস্কারের সমপরিমাণ পুরস্কার সেই ব্যক্তি লাভ করবে, তবে এতে অনুসরণকারীর পুরস্কারের কোনো ঘাটতি হবে না। আর যদি কোনো ব্যক্তি কোনো বিভ্রান্তির দিকে আহ্বান করে, তবে যত মানুষ তার অনুসরণ করবে তাদের সকলের পাপের সমপরিমাণ পাপ সে ব্যক্তি লাভ করবে, তবে এতে অনুসরণকারীদের পাপের কোনো ঘাটতি হবে না। সহিহ মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদের স্পষ্ট ভাষায় নিষেধ করে দিয়েছেন আমরা যেন পাপ কাজে একে অন্যকে সাহায্য না করি। আল্লাহ তাআলা বলছেন, তোমরা সৎকর্ম ও তাকওয়ার ক্ষেত্রে একে অন্যকে সাহায্য করো, পাপ ও সীমা লঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করবে না। সূরা মাইদা আয়াত 5। ভাই আমার, আপনার নিজের লাইফস্টাইল সম্পর্কে একটু চিন্তা করে দেখুন, কিভাবে পদে পদে আল্লাহ তাআলার এই আদেশ অমান্য করে চলেছেন। জেনে অথবা না জেনে বন্ধুদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছেন, বন্ধুদের হার্ড ডিস্ক পর্ন ভিডিও দিয়ে বোঝাই করে দিচ্ছেন, তাদের সঙ্গে পর্ন ভিডিওর লিঙ্ক শেয়ার করছেন, আইটেম গার্লদের নিয়ে, ক্লাসের মেয়েদের নিয়ে রসালো আলোচনা করে তাদের মন বিষাক্ত করে দিচ্ছেন। বুকে হাত রেখে আজ একটা প্রশ্ন করুন তো নিজেকে, আপনি যে বন্ধুদের মাঝে এভাবে অশ্লীল জিনিসপত্র ছড়িয়ে দিচ্ছেন, এতে আপনার কি লাভ হচ্ছে? সিরিয়াসলি কি লাভ হচ্ছে আপনার? আপনি নিজে যখন ওইসব নিষিদ্ধ জিনিস দেখছেন, তখন নিজে খুব বড় ধরনের পাপ করছেন, কিন্তু আদিম মজাটাও পাচ্ছেন। কিন্তু আপনার সাপ্লাই করা পর্ন ভিডিও দেখে আপনার বন্ধু বান্ধবরা যখন তাদের লালসা মেটাচ্ছে, তখন আপনার কি লাভ হচ্ছে? কোনো লাভই হচ্ছে না। কিন্তু আপনাকে কাঁধে নিতে হবে আপনার বন্ধুর করা পাপের ভারও। আপনার বন্ধুদের কাছ থেকে যতজনের কাছে আপনার দেওয়া পর্ন ভিডিও বা আইটেম সং ছড়িয়ে পড়বে এবং যতজন যতবার তা দেখে মজা নেবে, আপনার অ্যাকাউন্টে তাদের করা পাপের ভাগ যোগ হতেই থাকবে। আপনি মজা টজা কিছুই পেলেন না, কিন্তু শেষ বিচারের দিন দেখা যাবে পাহাড় পরিমাণ পাপের মালিক হয়ে বসে আছেন। কেমন লাগবে তখন? এটা কি পাগলামি না? নিজের পায়ে নিজেই কুড়াল মারা না? একবার চিন্তা করুন তো, পৃথিবীতে শত শত গিগাবাইট পর্ন ছড়িয়ে দিয়ে দুম করে একদিন মারা গেলেন, তখন কি হবে আপনার? কবরে গিয়েও পাপ কামাতে থাকবেন। এরকম পাগলামি করার কোনো মানে আছে? দুনিয়ার জীবন তো একটাই, তাই না? একে নিয়ে জুয়া খেলার কোনো মানে হয়? আপনি নিজে পর্ন ভিডিও দেখা ছাড়তে পারছেন না, চোখের হেফাজত করতে পারছেন না, ভালো কথা, নিজে নিজে দেখুন, মজা নিন আর পাপ কামাতে থাকুন নিজ দায়িত্বে। কিন্তু ভুলেও এমন কোনো কাজ করবেন না যাতে আপনার বন্ধু বান্ধব, আপনার চারপাশের সমাজের মানুষগুলোর মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে। খুব সাবধান, ফেসবুকের কোনো একটা পোস্টে আপনার করা একটা ক্লিক বা কমেন্ট অথবা
আপনার কোনো শেয়ার দেওয়া লিঙ্কের মাধ্যমে হয়তো আপনার ফ্রেন্ড লিস্টে থাকা মানুষগুলোর মাঝে ছড়িয়ে পড়তে পারে অশ্লীলতা। এই ব্যাপারগুলো নিয়েও সাবধান হওয়া দরকার। অনেক মেয়েরাই ফেসবুকে নিজেদের ছবি দেন, আপনারা হয়তো তেমন কিছু না ভেবেই এসব ছবি আপলোড দেন, অথচ আপনাদের এসব ছবি একটা ছোট অঙ্গার, যেটা আস্তে আস্তে বড় হয়ে একসময় পুড়িয়ে দিতে পারে কোনো বিশাল বন। আপনার ছবি দেখে যতজন ফিতনায় পড়বে, যতজন পাপে জড়াবে, ততজনের পাপের ভাগীদার আপনাকেও হতে হবে। কি দরকার ফেসবুকে ছবি দিয়ে? কি দরকার বোন? স্মরণ রেখো, যারা কামনা করে মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার হোক, তাদের জন্য দুনিয়া ও আখিরাতে আছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ জানেন, তোমরা জানো না। সূরা নূর 19। রূপকথা নয়। প্রচণ্ড শীতের রাত, জামা কাপড় ভেদ করে হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে কনকনে ঠান্ডা হাওয়া। পরমা সুন্দরী এক তরুণী দ্রুত পদক্ষেপে এগিয়ে গিয়ে নির্জন এক বাড়ির কড়া নাড়ল। দরজা খুলে দিল এক যুবক এবং চোখের সামনে সুন্দরী তরুণীকে দেখে সঙ্গে সঙ্গেই দরজা বন্ধ করে দিল। মেয়েটি রাস্তা থেকে চেঁচিয়ে বলল, দয়া করে আমাকে আপনার বাড়িতে ঢুকতে দিন। আমি সফরে বেরিয়েছি, ভেবেছিলাম রাত নামার আগেই গন্তব্যে পৌঁছে যেতে পারবো, কিন্তু রাত হয়ে গেছে, অথচ আমি এখনো মাঝপথে। আমি জানি না আমি কোথায় এসে পড়েছি। এই এলাকার কাউকে আমি চিনি না। আপনি যদি আমাকে আপনার বাড়িতে আশ্রয় না দেন, আমি ভয় পাচ্ছি বাইরে থাকলে আমার সাথে খারাপ কিছু ঘটতে পারে। আশেপাশে আরো অনেক বাড়িঘর আছে, আপনি দয়া করে সেগুলোর কোনো একটাতে যান, ইনশাআল্লাহ তারা আপনাকে সাহায্য করবে। যুবকটি উত্তর দিল। মেয়েটি চলে গেল। আসলে চলে যাওয়ার ভান করলো। হাল কাঁপানো শীতের রাতে মেয়েটার নির্জন এই বাড়ির কড়ানাড়া, সফরের কথা বলে আশ্রয় প্রার্থনা করা সবই জঘন্য এক প্ল্যানের অংশ। প্ল্যানটা বুঝতে হলে আমাদের পেছনের ঘটনাগুলোও জানতে হবে। এ যুবক ছিল আল্লাহ তাআলার এক তাওয়াবান বান্দা। সারাদিন রোজা রাখতো আর সারা রাত নফল সালাতে দাঁড়িয়ে আল্লাহ তাআলার ভয়ে অশ্রু বিসর্জন দিত। সব ধরনের হারাম থেকে নিজেকে সযত্নে বাঁচিয়ে রাখত। তারা পাড়া প্রতিবেশীর খুব একটা সুবিধার ছিল না। হারাম হালালের কোনো তোয়াক্কা করতো না। আড্ডাবাজি, গীবত, পরচর্চা, পরনিন্দা করেই তাদের দিন কাটত। যুবক পাড়া প্রতিবেশীদের সাথে খুব একটা মেলামেশা করতো না। অধিকাংশ সময় সে তার নিজের বাড়িতে বসে আল্লাহ তাআলার ইবাদত করত। পাড়া প্রতিবেশীরা এতে বেশ ক্ষিপ্ত হয়ে গেল। তারা সবসময় এই যুবকের সমালোচনা করত। দেখ না, এ বেটার ভাব দেখ, আমাদের পাত্তাই দেয় না। আমরা কি মানুষ না? সারাদিন ঘরে ঘরে বসে তাসবিহ টেপে আমাদের সঙ্গে কোনো মেলামেশাই করে না। চল বেটাকে জন্মনত সাধুগিরের শিক্ষা দেই। সবাই মিলে এই যুবকের পদস্খলনের ষড়যন্ত্র করলো। সুবহানাল্লাহ। শয়তান সবসময় মানুষকে সরাসরি আক্রমণ করে না, সে মাঝে মাঝে মানুষদের মধ্যেই এমন একটা দল তৈরি করে যারা অন্য মানুষকে আল্লাহ তাআলার পথ থেকে বিচ্যুত করে উঠে পড়ে লেগে যাবে। যুবকের প্রতিবেশীরা গরু খোঁজার মতো করে আশেপাশের এলাকার চাষে ফেললো রূপসী লাস্যময়ী মেয়ের খোঁজে। তারা এমন এক তরুণী সন্ধান পেল যে ছিল ওই এলাকার মধ্যে সবচেয়ে সুন্দরী। লোকগুলো ওই মেয়েকে প্রস্তাব দিল, আমরা চাই তুমি অমুক এলাকার ওই যুবককে তোমার রূপের ফাঁদে ফেলবে এবং তার পদস্খলন ঘটাবে, তার সাথে জিনা করবে। হায় আল্লাহ, আমি একজন মেয়ে, এমন কাজ আমি কিভাবে করব? তুমি আমাদের এই কাজটা করে দাও, বিনিময়ে তুমি যা পাবে তা তুমি কল্পনাও করতে পারবে না। তোমাকে ওজন করে তোমার ওজনের সমপরিমাণ বা তার চেয়েও বেশি স্বর্ণ তোমাকে দেওয়া হবে। রাজি? মেয়েটি কিছুক্ষণ চিন্তা করলো, বিবেকের সঙ্গে যুদ্ধ করলো বলা যায়। সে ছিল খুবই গরিব, নুন আনতে ভ্রান্তাপুরায় অবস্থা। এক ধাক্কায় এত সম্পদ করলামই না হয় এ একটা খারাপ কাজ? একবারই তো নিজেকে বোঝালো সে। ঠিক আছে, এত করে যখন বলছেন আমি রাজি। যুবকের কথা শুনে মেয়েটি চলে যাওয়ার ভান করলো। কিছুক্ষণ পরে সে আবারও দরজায় কড়া নাড়ল। আমি পাশের বাড়িগুলোতে গিয়েছিলাম, কিন্তু তারা কেউ আমার বাড়িতে নেই। বাইরে প্রচন্ড ঠান্ডা, আমার ভীষণ ভয় করছে। আপনি আমাকে আপনার বাড়িতে প্রবেশের অনুমতি না দিলে আমি হয়তো ঠান্ডায় মরে যাব। দয়া করে দরজা খুলুন। অনুনয় ঝরে পড়ল মেয়েটির কণ্ঠে। পাহাড়ের নিচের দিকে আরেকটু নেমে গেলে ওখানে আরো কিছু বাড়ি পাবেন, ইনশাআল্লাহ তারা আপনাকে তাদের সাথে থাকতে দেবেন। আমার বাড়িতে শুধু আমি আর কেউ নেই, আমাদের দুজনের একসাথে থাকা ঠিক হবে না। যুবকের সরল স্বীকারোক্তি। মেয়েটি চলে গেল। কিছুক্ষণ পর আবারও ফিরে এলো, দরজায় কড়া নাড়ল। আবারও যুবক দরজা খুললো এবং মেয়েটিকে দেখতে পেল। মেয়েটি বলল, আল্লাহর শপথ, আপনি যদি আমাকে ভেতরে আসার অনুমতি না দেন এবং কোনো পুরুষ যদি আমার সম্ভ্রম ছিনিয়ে নেয়, তবে আল্লাহর শপথ, শেষ বিচারের দিন আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবো যে আপনি হলেন সেই ব্যক্তি যার কারণে এসব ঘটেছে। আপনার কারণে আমি ধর্ষিত হয়েছি। যুবকটি যখন আল্লাহ তাআলার নাম শুনলো তখন তার অন্তরাত্মা কেঁপে উঠল। কেননা যখন মুমিনগণের সামনে আল্লাহর নাম স্মরণ করা হয় তাদের অন্তর কেঁপে ওঠে। যুবক দরজা খুলে সরে দাঁড়ালো। আসুন, আপনি এই ঘরে রাতটা কাটিয়ে দিন, আমি পাশের ঘরেই থাকছি। দয়া করে আমাকে আর বিরক্ত করবেন না এবং ফজরের ওয়াক্ত হওয়া মাত্রই আমার বাড়ি ছেড়ে চলে যাবেন। এতটুকু বলেই যুবক পাশের ঘরে চলে গেল।
কোরআন তেলাওয়াত শুরু করার আগে সশব্দে নিজের ঘরের দরজা বন্ধ করতে ভুল করল না। যুবকের প্রতিবেশীরা আশেপাশে ওত পেতেছিল। মেয়েটি বাড়িতে ঢোকার পর ওরা একে অন্যের দিকে তাকিয়ে হাসতে শুরু করলো। বেটার সাধুগিরি একটু পরেই খতম হয়ে যাবে। আরো কিছুক্ষণ তাদের এভাবে বসে থাকার ইচ্ছা। তারপর একবারে চূড়ান্ত মুহূর্তে যুবকের বাড়িতে হামলা চালিয়ে যুবক ও মেয়েটিকে হাতে নাতে ধরার প্ল্যান। যুবকটি নিবিষ্ট মনে কোরআন তেলাওয়াত করছিল। হঠাৎ মেয়েটির ঘর থেকে রক্ত হিম করা একটা চিৎকার ভেসে এলো। হাতে একটা বাতি নিয়ে যুবক হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো। চোখের সামনে দৃশ্য তাকে স্রেফ স্ট্যাচু বানিয়ে দিল। মেয়েটি শুয়ে আছে বিছানায়, গায়ে একটা সুতো পর্যন্ত নেই, দু চোখ তীব্র কামনা। যুবক জীবনের প্রথমবারের মতো এমন কিছু দেখলো যা সে এর আগে কখনো দেখেনি। সে ভেতরে ভেতরে এমন কিছু অনুভূতির অস্তিত্ব টের পেতে শুরু করলো যা ইতিপূর্বে কখনো অনুভব করেনি। তার মন তাকে এমন কিছু করতে বলল যা আগে কখনো বলেনি। তাদের অঞ্চলের সবচেয়ে সুন্দরী মেয়েটি এখন তার সামনে, হাতছানি দিয়ে আমন্ত্রণ জানাচ্ছে নিষিদ্ধ জগতে হারিয়ে যাওয়ার। কি করবে সে? টকবগে একজন যুবক, এবং এই পরিস্থিতিতে কি করে? এলাকাবাসী আগেই বাড়িতে ঘিরে ফেলেছিল। এবার ওরা তাদের বৃত্ত ছোট করে এনে বাড়ির প্রাচীরের গা ঘেঁষে দাঁড়ালো। আর মিনিট দুয়েক পরেই দরজা ভেঙে বাড়িতে ঢুকবে ওরা। যুবকটি ওই মেয়ের ঘরে ঢোকার পর মেয়েটির চিৎকার বন্ধ হয়ে গেল। কিছুক্ষণের জন্য নেমে এলো রাজ্যের নীরবতা। দূরে একটা নিশাচর পাখি এক গাছ থেকে অন্য গাছের উদ্দেশ্যে উড়াল দিল। গাছের পাতা থেকে ঝরে পড়লো একদলা তুষার। হঠাৎ যুবকের বাড়ি থেকে রক্ত হিম করা চিৎকার ভেসে এলো। আবার মেয়েটির গলা। সে চিৎকার করছে তো করছেই, থামার কোনো নামগন্ধ নেই। এলাকাবাসী আর এক মুহূর্ত দেরি না করে দরজায় হামলে পড়ে। তারপর মেয়ে এবং যুবক দুজনকে আবিষ্কার করলো একই ঘরের মেঝেতে। মেয়েটি তার রূপের ফাঁদে ঠিকই ফেঁদে ফেলেছিল যুবকটিকে। মেয়েটির আহ্বানে সাড়া দিতে যুবকটি এক পা দুই পা করে এগেছিল তার দিকে। কিন্তু এই নাজুক মুহূর্তেও যুবকটি তার রবের শাস্তির কথা ভুলে যায়নি। মেয়েটির দিকে একটু এক করে ধাপ আগানোর পর সে তার হাত বাতির আগুনের উপর ধরছিল এবং নিজেকে স্মরণ করিয়ে দিচ্ছিল, মনে রাখিস, জাহান্নামের আগুন দুনিয়ার এই আগুনের চেয়ে বেশি উত্তপ্ত। তীব্র বেদনায় সে মেঝেতে লুটিয়ে পড়ল। আবারও সে উঠে দাঁড়াচ্ছিল, মেয়েটির দিকে আরেক কদম এগিয়ে যাচ্ছিল। আর যখনই সে মেয়েটির দিকে আগানো শুরু করছিল তখনই সে নিজের হাতকে আগুন ঠেলে দিয়ে নিজেকে স্মরণ করিয়ে দিচ্ছিল, মনে রাখিস, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়েও বেশি তীব্র। এই অবিশ্বাস্য দৃশ্য মেয়েটি সহ্য করতে পারছিল না। তার প্রথম চিৎকার ছিল পরিকল্পনার অংশ, কিন্তু পরের বার তার ছিল অনুশোচনার, ভয়ের। মেয়েটিকে সেই ঘরে হতে সরিয়ে নেওয়ার পর যুবক অনুশোচনায় দগ্ধ হয়ে প্রত্যাবর্তন করলো আল্লাহর নিকট। ইয়া আল্লাহ, আমি যে গুনাহ করেছি তার জন্য আমাকে ক্ষমা করুন। কি ছিল সেই গুনাহ? কি করেছিল সে? সে তো জিনা করা থেকে বিরত ছিল। সে ওই এলাকার সবচেয়ে সুন্দরী মেয়ের কাছে যাওয়া থেকে বিরত ছিল। সে কি আদৌ কোনো গুনাহ করেছিল? অথচ সেই বলল, হে আল্লাহ, মেয়েটির দিকে বাড়ানো আমার সেই পদক্ষেপগুলোর জন্য আমাকে ক্ষমা করুন। এই ঘটনা শোনার পর আমি কিছুক্ষণ নিশ্চুপ বসেছিলাম। একবার নিজেকে কল্পনা করুন ওই যুবকের জায়গায়। আপনার তরুণ শরীর, আপনার টকবগের রক্ত, রাতের নিকষ কালো চাদরের আড়ালে এক সুন্দরী স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে আপনার কাছে। কোথাও কেউ নেই, কাকপক্ষেও টের পাবে না। কিন্তু এমন সময় আপনি কি করবেন? কি করাটা স্বাভাবিক। আনন্দে হার্ট অ্যাটাক করলেও অবাক হবার কিছু নেই। বাসা খালি পেলে বা একা রূপ পেলে আমাদের মাথায় কি চিন্তা ঘোরাফেরা করে? পর্ন দেখার বা হস্তমৈথুন করার এই তো সুযোগ, তাই না? লেটস বি অনেস্ট, বাসায় কেউ ছিল না বা রুম ফাঁকা ছিল। আর এমন অবস্থায় আমরা পর্ন ভিডিও দেখিনি, হস্তমৈথুন করিনি বা কোনো মেয়েকে নিয়ে সেক্স ফ্যান্টাসিতে ডুবে যাইনি, এমন কবার হয়েছে? একবারও কি হয়নি? বুকে হাত রেখে সত্যি কথা বলার সাহসটা কি হবে আমাদের? সুবহানাল্লাহ। এই ছেলের ইমানের শেকড় কি গভীর মাটিতে গ্রথিত। গভীর রাতে অপরূপা যুবতী নিষিদ্ধ প্রেমে যে জ্বর তুলেছিল তাতেও বিন্দুমাত্র টলেনি তার ইমান। যে সুযোগ পেলে বহু পুরুষ বর্তে যেত, যে সুযোগের কথা ভেবে কত তরুণ অস্থিরতায় ভোগে, সেই সুযোগ পাওয়ার পরেও তা ছুঁড়ে ফেলে দিতে এতটুকু দ্বিধায় ভোগেনি। হায়, আমাদের ইমান কত ঠুনকো। একাকী রুমে এক অবাস্তব জগতের ধরা যায় না, ছোঁয়া যায় না এমন পর্নস্টাররা আমাদের চিন্তায় আসা মাত্র আমাদের ইমান হাওয়া হয়ে যায়। নেটে লগ ইন করে পর্ন দেখতে, হস্তমৈথুন করতে আমাদের বিন্দুমাত্র দেরি হয় না। পার্কের চিপায়, রিকশায়, হুডের নিচে, বাসের পেছনের সিটে, লিফটে আমরা নির্জনতা খুঁজি। লোকাল বাসের ভিড়ে, কনসার্টে আমরা সুযোগ খুঁজি। সারাদিন জাস্ট ফ্রেন্ড ভাই বোন খেলা খেলে গভীর রাতে বাথরুমে নিজেদের ঠান্ডা করি। পাপ করতে করতে আমাদের এমন অবস্থা হয়েছে, পাপকে আমরা আর পাপ মনে করি না। হস্তমৈথুন করার পর বা পর্ন দেখার পর আমাদের খারাপ লাগে না, এটা এমন কোনো ব্যাপারই না আমাদের কাছে। জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। এই যুবকও তো আমাদের মতোই রক্ত মাংসের মানুষ ছিল। তারও তো আমাদের মতোই একটা হৃদয় ছিল। সেই হৃদয় কামনা বাসনা ছিল নারীর প্রতি দুর্বুদ্ধ আকর্ষণ। কিন্তু সেই কামনা বাসনার কাছে সে মাথা নত করেনি। এও আল্লাহ তাআলার বান্দা, আমরাও আল্লাহ তাআলার বান্দা।
কিন্তু ওর সঙ্গে আমাদের আকাশ পাতাল পার্থক্য। হাশরের ময়দানে আল্লাহ তাআলা আরশের ছায়ায় বসে ও যখন কাউসারের পানীয় পান করবেন, তখন হয়তো রাতের আধারে করা পাপের কারণে আমাদের অপমানিত হতে হবে। এক শায়খের মুখে এক ছেলের কথা শুনছিলাম, যে প্রতিদিন 12,000 এর বেশি বার আল্লাহকে স্মরণ করত। তাকে জিজ্ঞাসা করা হলো, কেন তুমি এতবার আল্লাহকে স্মরণ করো? সে উত্তর দিল, যেন আমি আবু হুরায়রাকে হারাতে পারি, আমি হুরায়রার চেয়ে বেশি আল্লাহকে স্মরণ করতে পারি। আসুন না আমরাও প্রতিযোগিতায় নামি ওই ছেলের সাথে। সে যদি ডানাকাটা পরেকে উপেক্ষা করতে পারে, তাহলে কেন আমরা সামান্য পর্ন ভিডিও দেখা ছাড়তে পারবো না, হস্তমৈথুন বন্ধ করতে পারবো না? ভাই আমার, আপনি মানুষটা অনেক মূল্যবান। আপনার অনুতপ্ত হৃদয়ের এক ফোঁটা চোখের জল এই মহাবিশ্বের মালিকের কাছে অনেক অনেক প্রিয়। আপনার জন্য এ পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটি নির্ঘুম রাত কাটিয়ে তার রবের কাছে দোয়া করতেন। 1400 বছর আগে সে মানুষটি আপনাকে এতই ভালোবাসতেন যে তিনি আরাফাতের ময়দানে গ্রীষ্মের তপ্ত রোদে একটানা 6 ঘন্টা আল্লাহ তাআলার কাছে দোয়া করে গেছেন যেন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেন, আপনাকে আপনার আদি নিবাস জান্নাতে ফিরে যেতে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি আমাকে দুটো জিনিসের নিশ্চয়তা দেয়, তাহলে আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি। সে দুটো জিনিস হলো জিহ্বা এবং 2 রানের মাঝখানের লজ্জাস্থান। বুখারী। ভাই আমার, যে মানুষটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য তায়েফে পাথরের আঘাতে ক্ষতবিক্ষত হয়েছেন, উহুদের ময়দানে দাঁত হারিয়েছেন, যার জীবনের সকল চিন্তা চেতনা ছিল শুধু আপনাকে ঘিরেই, সে মানুষটার সাথে হাশরের ময়দানে যখন আপনার দেখা হবে, তখন আপনি তাকে কি জবাব দিবেন? কোন মুখে আপনি তার সামনে দাঁড়াবেন? ভাই আমার, একবার কল্পনা করুন, আপনি বিভিন্ন পর্ন ওয়েবসাইটে ঘুরে বেড়াচ্ছেন, বলিউডের আইটেম সং গোগ্রাসে গিলছেন। এমন অবস্থায় যদি আপনার মা, আপনার বাবা আপনাকে দেখে ফেলেন, তাহলে আপনি কি পরিমাণ লজ্জিত হবেন? যদি এমন অবস্থায় মৃত্যুর ফেরেশতা আপনার সামনে আসেন, তখন কি অবস্থা হবে আপনার? হাশরের ময়দানে আপনাকে যখন এই অবস্থায় তোলা হবে, আপনার হাত, আপনার পা, আপনার চোখ যখন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, রুমের দরজা বন্ধ করে গভীর রাতে একা একা আপনি কি করতেন, সেগুলো যখন সহস্র কোটি লোকের সামনে প্রকাশ করে দেওয়া হবে, তখন লজ্জায় আপনি মাটির সাথে মিশে যেতে চাইবেন। সেদিনের কথাটা একবার চিন্তা করুন। হারাম থেকে পাওয়া সুখ অল্পেই শেষ হয়ে যায়, থেকে যায় শুধু গ্লানি আর লজ্জা। দিন শেষে শুধু থাকে শূন্যতা আর পাপের বোঝা। সেই আমোদ প্রমোদে কি লাভ? শেষমেশ যার পরিণতি জাহান্নামের আগুনের শাস্তি। মুক্ত বাতাসের খোঁজে। 18 বছরের এক তরুণ সদা হাস্যোজ্জ্বল, কাউকে বুঝতে দেয় না এই হাসি মুখের আড়ালে সে কতটা কষ্ট বয়ে বেড়াচ্ছে, কতটা ঘৃণা সে করে নিজেকে। বহুদিন আগে সে এক ভুল করেছিল, হস্তমৈথুন আর পর্নোগ্রাফির অন্ধকারে জগতে পা বাড়িয়ে। তারপর কিভাবে সে অন্ধকার অভিশপ্ত জীবন থেকে সে বেরিয়ে এলো, শ্বাস নিল মুক্ত বাতাসে। আমার তখন 13 বছর বয়স। তখন একদিন হঠাৎ করে হস্তমৈথুন বিষয়টা আবিষ্কার করে ফেললাম। প্রথম আমি জানতামই না এটা খারাপ কিছু, মাঝে মধ্যেই করতাম। মাস 2 মধ্যে আমি হস্তমৈথুনে পুরোপুরি অভ্যস্ত হয়ে গেলাম। প্রতিদিন একবার তো বটেই, মাঝে মাঝে দিনে 3-4 বার করে হস্তমৈথুন করতাম। আমি ছোটবেলা থেকে ভদ্র ছেলে ছিলাম, যাকে বলে গুড বয়। মেয়েদের সবসময় সম্মানের দৃষ্টিতে দেখতাম। আমার পরিবার থেকেও আমাকে এটাই শেখানো হয়েছিল। কিন্তু হস্তমৈথুনে অভ্যস্ত হয়ে যাওয়ার পর আমার মধ্যে আমূল একটা পরিবর্তন এসে গেল। পরিবর্তনটা যে নেতিবাচক সেটা বলাই বাহুল্য। আমি মেয়েদের অন্য চোখে দেখা শুরু করলাম। আমার আশেপাশের মেয়েদের, যেমন আমার ক্লাসমেট, প্রতিবেশিনী, স্কুলের ম্যাম, এদের নিয়ে আমি সেক্স ফ্যান্টাসিতে ভুগতাম। আমার এই ফ্যান্টাসিগুলো এতটাই জঘন্য ছিল যে সেগুলোর মনে হলে আমার এখন বমি আসে। আমি অবাক হয়ে ভাবি, কিভাবে আমি এত বাজেভাবে চিন্তা করতাম। প্রতিবার হস্তমৈথুন করার সময় এসব মহিলাদের নিয়ে চিন্তা করতাম। পত্রিকার বিনোদন পেজ, ম্যাগাজিনের মডেল, নায়িকাদের ছবি, মিউজিক ভিডিও আমাকে বেশি বেশি হস্তমৈথুন করতে বাধ্য করত। এভাবে 2 বছর কেটে গেল। হস্তমৈথুন শুরু করার আগে আমি কখনোই এনার্জেটিক ছেলে ছিলাম। অনেক বিভিন্ন আউটডোর স্পোর্টসে নিয়মিত অংশগ্রহণ করতাম, কিন্তু আস্তে আস্তে আমি এসবে উৎসাহ হারিয়ে ফেললাম। একসময় খেলাধুলা বলতে গেলে ছেড়েই দিলাম। সবসময় দুর্বলতা অনুভব করতাম। আমার শরীরের ওজন আশঙ্কাজনকভাবে কমে যেতে শুরু করলো। শুরুর দিনগুলোতে হস্তমৈথুন আমি প্রচুর মজা পেতাম, কিন্তু এই সময়টাতে প্রতিবার হস্তমৈথুন করার পর আমার মধ্যে প্রচন্ড খারাপ লাগা কাজ করত। আদিগন্ত বিস্তৃত বিষণ্ণতা আমাকে গ্রাস করত। আমি ধীরে ধীরে বুঝতে শুরু করলাম হস্তমৈথুন আমার জন্য ক্ষতিকর, এটা আমার ছেড়ে দেওয়া উচিত। কিন্তু আমি কিছুতেই ছাড়তে পারছিলাম না, নিজেকে প্রচন্ড ঘৃণা করতাম। 18 বছর বয়সটা আমার জীবনের সবচেয়ে কালো অধ্যায়। এই সময়টাতে দিনে প্রায় 2 থেকে 3 বার করে হস্তমৈথুন করতাম। পথে ঘাটে মেয়েদের টাইট
আটশাট পোশাক, তাদের চলাফেরা, অঙ্গভঙ্গি, পত্রিকার বিনোদন পেজ, ম্যাগাজিনের নায়িকাদের খোলামেলা ছবি, আইটেম সং আমাকে পাগল করে তুলত। আমি যেন একটা পশুতে পরিণত হতাম। মনে হতো এখন এই মুহূর্তে যে কোনো মূল্যে আমার একটা শরীর চাই, নারীর শরীর, হোক সে রাস্তার পতিতা। 13 বছর বয়স থেকেই হস্তমৈথুনে অভ্যস্ত হলেও আমার সৌভাগ্য আমি তখনও পর্ন ভিডিওতে আসক্ত হইনি। 18 বছর বয়সে এক বন্ধুর মাধ্যমে আমি চটি বই এর খোঁজ পেয়ে যাই। রাত জেগে ক্লাসের পড়া বাদ দিয়ে এমনকি ক্লাসেও লুকিয়ে লুকিয়ে চটি পড়তাম এবং অতি অবশ্যই পড়তাম চটি পড়ার পর হস্তমৈথুন করে ফেলতাম। এমন বাজে অবস্থা হয়েছিল যে আমি রমাদান মাসে রোজা রাখা অবস্থাতেই চটি পড়তাম এবং হস্তমৈথুন করতাম। আমার পড়াশোনা শিখে উঠল, স্বাস্থ্য ভয়ানকভাবে ভেঙে পড়ল, চুল পড়তে শুরু করলো, সেই সাথে ভয়ানক মাথা ব্যথা। চটিগল্প আমার চিন্তা জগৎকে পুরোপুরি কলুষিত করে দিল। ক্লাসের ম্যাম, বাসার কাজের মেয়ে, প্রতিবেশিনী, ক্লাসের সহপাঠিনী, এমনকি আমার অনেক মেয়ে কাজিন, ফুপু, মামি, এদের নিয়েও সেক্স ফ্যান্টাসিতে ভুগতাম। চটিগল্পে পড়া কাহিনীগুলো বাস্তব জীবনে প্রয়োগ করার চিন্তা করতাম। আশপাশ দিয়ে কোনো মেয়ে গেলেই আমি তাকে নিয়ে বাজে চিন্তা শুরু করে দিতাম। আমার আশেপাশের কোনো মেয়েই আমার ফ্যান্টাসির নায়িকা হওয়ার থেকে রেহাই পেত না। অনেক আগে থেকেই আমাকে বিষণ্ণতা পেয়ে বসেছিল। এবার যেন বিষাদ সিন্ধুতে হাবুডুবু খেতে থাকলাম। বিষণ্ণতা দূর করার উপায় হিসেবে প্রচুর গান শুনতাম, কিন্তু এতে অল্প কিছু সময়ের জন্য ভালো লাগলেও পরে আবার ভয়াবহ বিষণ্ণতায় আক্রান্ত হয়ে পড়তাম। এই ভয়াবহ সময়টাতে এমন কাউকে আমার পাশে দরকার ছিল যে আমার সব কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে, আমার কষ্টগুলো ভাগ করে নেবে, আমাকে সাহায্য করবে এই অভিশপ্ত জীবন থেকে বের হয়ে আসতে। কিন্তু লজ্জার কারণে এবং আমার এই ভয়াবহ অন্ধকারের গল্প শুনলে আমাকে কতটা ঘৃণা করবে এভাবে আমি কাউকে কিছু বলতে পারতাম না। সবার সাথে হাসি মুখে অভিনয় করে চলতাম। কাউকে বুঝতে দিতাম না এই 18 বছরের ছেলেটার জীবন কতটা অভিশপ্ত, কতটা প্রতিটা দিন তার হৃদয়টা কিভাবে কুড়ে কুড়ে খাচ্ছে হস্তমৈথুন আর চটি নামক অভিশাপ। তার কিছুদিন পর আমি পর্ন ভিডিওতে আসক্ত হয়ে গেলাম। প্রথম দিকে নারী পুরুষের পশুর মতো জনমিলন দেখে বমি আসতো, কিন্তু কয়েকদিনের ভিতরে আমার কাছে এগুলো স্বাভাবিক হয়ে গেল। সফট পর্ন ছেড়ে আমি ধীরে ধীরে হার্ডকোর পর্ন দেখা শুরু করলাম। জীবন আমার কাছে অসহ্য মনে হতো, নিজেকে খুব ঘৃণা করতাম। সবকিছু ছেড়ে পালিয়ে বাঁচতে চাইতাম এই অন্ধকার কলুষিত জীবন থেকে বেরিয়ে মুক্ত বাতাস শ্বাস নিতে। 1-1.5 বছর পার হয়ে গেল। আমি তখনও হস্তমৈথুনে আসক্ত। পর্ন দেখা বন্ধ করার জন্য প্রতিনিয়ত নিজের সাথে লড়াই করি আর পরাজিত হই। হঠাৎ একদিন আপনার লেখাগুলা চোখে পড়ল, অর্থাৎ লস্ট মডেস্টিল ব্লগের লেখা। আমি যেন একে অমূল্য রত্নভাণ্ডারের সন্ধান পেলাম। আপনাদের লেখা আমাকে খুব প্রভাবিত করলো। হস্তমৈথুন করার ইচ্ছে জাগলেই আপনাদের লেখাগুলো পড়তাম। আপনাদের কথা মতো প্রচুর পরিমাণ দোয়া করতাম আল্লাহর কাছে। একটা টার্গেট ঠিক করে নিয়েছিলাম, আগামী 1 সপ্তাহ ইনশাআল্লাহ পর্ন ভিডিও দেখবো না, হস্তমৈথুন করবো না কোনোভাবেই। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার ইচ্ছায় আমি পর্ন এবং হস্তমৈথুন আসক্তি থেকে পুরোপুরি মুক্ত হতে পেরেছি। হতাশা, বিষণ্ণতা কাটিয়ে উঠেছি, পড়াশোনায় উৎসাহ ফিরে পেয়েছি। জীবনটাকে এখন অনেক বেশি ভালোবাসতে ইচ্ছে করে। এই গ্রীষ্মের মতো জীবনটাকে এত মধুর মনে হয় কখনো এর আগে। আমার জন্য দোয়া করবেন, আমি যেন চিরকাল এই অন্ধকার জগৎ থেকে দূরে থাকতে পারি। লস্ট মডেস্টি টিমের প্রত্যেক সদস্যের জন্য আমার অনেক দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের কাজে বারাকা দান করুন। আপনাদের কাজের মাধ্যমে এবং আল্লাহ তাআলার ইচ্ছায় আমার মতো অনেকেই অন্ধকার জগৎ থেকে বের হয়ে আসবে ইনশাআল্লাহ, এই প্রত্যাশা। একটা কথা বলে শেষ করব। চরমভাবে যৌনায়িত বর্তমান পৃথিবীতে পণ্যের মতো নারীদেহের বেচা কেনা চলছে। আইটেম সং, রিয়েলিটি শো, খেলার মাঠ, বিলবোর্ড সবকিছুই সবসময় তরুণদের কামের আগুনকে উস্কে দিচ্ছে। ইন্টারনেট পর্নোগ্রাফি সহজলভ্যতার কারণে পা হড়কানো দুটো মাউসের ক্লিকের ব্যাপার মাত্র। এরকম এক অস্থির পৃথিবীতে হয়তো আপনার সন্তান, ছোট ভাই, বোন, কাজিনও রক্ষা পায়নি পর্ন ভিডিও, হস্তমৈথুন কিংবা চটি বইয়ের কবল থেকে। হয়তো আপনার আশেপাশে আপনার সন্তান, ছোট ভাই, বোন, কাজিন হস্তমৈথুন পর্ন ভিডিওতে আসক্ত হয়ে বিভীষিকাময় জীবন পার করছে। সে তার কষ্টগুলো হয়তো আপনাকে বুঝতে দিচ্ছে না। হাসি মুখের আড়ালে আপনার কাছে থেকে গোপন করে রেখেছে তার এই অন্ধকার পৃথিবী। তার সঙ্গে বন্ধুর মতো মিশুন, তার আস্থা অর্জন করুন, তাকে তিরস্কার না করে, লজ্জা না দিয়ে তার অন্ধকারের গল্পগুলো শুনুন, তার কষ্টগুলো অনুভব করুন। বাড়িয়ে দিন সাহায্যের হাত। আপনার সাহায্য তার খুব প্রয়োজন, খুব বেশি প্রয়োজন।